তুই ডাক। বড় ভাই আপনারা কেমন আছেন? আরে বয়সে ছোট যাতে কি ওর তোমার কাছে টাকা পায় তাই সম্মান দিয়ে বড় ভাই বলতেছি। টাকা না তোর সম্মানের গোষ্ঠী গেলাই, তোর কাছে 5,000 টাকা টাকা দে। আমার 7,000। ভাই আপনাকে সবার সব টাকা আমি দিয়ে দেবো, আমার এখানে 7টা দিন সময় দেন। এই তো 7 দিনের খেতাই আগুন। আজকে 2টা বছর ধরে তুই আমাকে টাকা নিয়ে ঘুরাইতাছস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে টাকা না দেস তোরে বউরে আমরা দুইজনে তুলে নিয়ে যাবো। হ্যাঁ কি বলেন ভাই, আমার বউরে তুলে নিয়ে যাবেন মানে? দেখেন ভাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ভালো একটা বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমার আছে শুধু সুন্দর একটা বউ। এটা যদি আপনারা উঠাই নিয়ে যান তাহলে আমি থাকুন কেমনে, কার লোকে থাকুন? ভাই এরকম কথা কেন না ভাই, আমার 7টা দিন সময় দেন, আমি টাকা দিয়ে দেবো। টাকা যদি না দিতে পারি তাহলে আপনাকে মরা মুখ দেখবো। কি মানে আপনারা আমার মরা মুখ দেখবেন। ভাই আপনাকে মরা বাপ ভাইয়ের দোহাই লাগে, আমার মাত্র 7টা দিন সময় দেন, আমি সব টাকা পয়সা দিয়ে দেবো। দিলি বাপ্পার কথা দিলি আমার মনটা নরম করে। তুই মাফ করে হইছে 7 দিন মানে কিন্তু 7 দিন, 7 দিনের জায়গায় 8 দিন যদি না তোর খবর আছে। আর তোর বউরে আসলে উড়াইল বুঝছো? আচ্ছা আল্লাহ 7টা দিন তো শান্তিতে থাকতে পারুন। হারামের বাচ্চা, ভোটকার বাচ্চা, ভোটকার একটু দামটা বাইর করে ফেলাইতো। তুমি ব্যাগটা নিয়ে কই যেতেছো? বাপের বাড়ি যাইতাছি। তোমার মতো এরকম চালচুলাহীন ঘাটের মরার সাথে আমি সংসার করব না। কি বলতেছো পারুল তুমি এসব? আমার সাথে সংসার করবে না মানে? কেন আমার সাথে সংসার করবে না? বিয়ার আগে তুমি কি কইছিলা? তোমার দাদা বলে জমিদার, তুমি জমিদারের নাতি। ঠিকই তো বলছি, আমার দাদার নাম আসলো জমিদার আলী, সেই হিসেবে আমি জমিদারের নাতি হলাম না? তোমার দাদার নাম জমিদার আলী না হইয়া ফকির আলী হওয়া দরকার ছিল। বিয়ার আগে তুমি আমার কি কইছিলা? তোমার বাপের টাকা পয়সা, চাকর বাকর, ধন সম্পত্তি সবকিছু আছে। অথচ আমি বিয়ার পর কি দেখলাম? তোমার এই সংসারে অভাব আর মাটির ঘর ছাড়া কিছু নাই। বিশ্বাস করবে কিনা জানি না পারুল, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চাকর বাকর সবকিছুই ছিল, কিন্তু 98 বন্যায় সবকিছু ভাষায় নিয়ে গেছে, আমার শুধু রেখে গেছে। এরপর থেকে তো আমি গরিব। কিন্তু আমি তো তোমার গরিব দেখা বিয়া করি নাই। আমি তো জানতাম তোমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, সেজন্য আমি বাপ মারে না কইয়া পালাইছে তোমার লগে বিয়া করতে। অথচ আমি বিয়ার পর কি বুঝলাম? তুমি আমার হাতে হারিকেন ধরা মুলা ঝুলাই আমারে বিয়া করছো। তোমার মাথায় তোমার চুলের থেকে ঋণের বোঝা বেশি। আর এই বাড়িতে বেশি দিন থাকলে তোমার কোনো পাওনাদার ঠিক একদিন আমারে তুলে নিয়ে যাবে। সেজন্য আমি আর তোমার সংসার করবো না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যাবো। এইভাবে বলো না জান, তুমি আমার ছাড়া চলে গেলে আমি মরে যাব, বরবাদ হয়ে যাব, সন্ন্যাস হয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আর আমি এখানে বেশি দিন থাকলে আমার এই ফর্সা শরীর পুরা কালো হয়ে যাবো, অল্প বয়সে আমি বুড়া হয়ে যাবো। কারণ তুমি আমাদের জীবনে কোনোদিন শাড়ি গয়না মেকআপ কোনোদিন কিছু কিনে দিতে পারবা না। অবশ্যই পারম জান, এইভাবে বলো না, আমার এই দিন থাকবো না, আমার শুধু কয়টা দিন সময় দাও, তোমার আমি শাড়ি গয়না চুড়ি মেকআপ সব কিছু কিনা দেবো, রাজধানীর হালে রাখবো। ঠিক আছে, বিয়া যখন কইরেই ফেলাইছি তখন আর কি করব। কিন্তু তোমার আমি পাওনাদার মতো 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমার শাড়ি গয়না না কিনা দিছো তাহলে ওই পাওনাদাররা আমার আয়া কিনিয়া যাবো, আমি ওগুলোকে যাবো গিয়া। আল্লাহ কি কইতেছে এইসব? আমার বউ নাকি পাওনাদার লগে চলে যাইবো? টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পকেটে ঢুকো। আল্লাহ তুমি আমার হঠাৎ বড় লোক বানাই দাও। আল্লাহ আল্লাহ আমার টাকা দাও। আল্লাহ আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও। আল্লাহ আল্লাহ আমার রিজিক বাড়াই দাও। আল্লাহ নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো। আল্লাহ 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 আমার টাকা দাও। আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও। আল্লাহ কিরে মফিজা, কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টুকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারুন না, খুললে দেখেন। কত বড় সাহস! হ্যাঁ, ফকিনের বাচ্চাকে আমরা বলে ব্যাগ খুলবো? কল ফকিনের বাচ্চা, আমরা অর্ডার দেয়। কল খুলতেছি ভাই। অর্ডার দে। ওমা
আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি